সিদ্ধি ওং সিদ্ধি ওং সিদ্ধি। এই তো আমার কৈলাস। এই কৈলাস বসে আমি এক এক যুগে এক এক রূপ ধারণ করি। এই রূপ ধারণ করার সাথে সঙ্গে সঙ্গে আমাকে যোগমায়ার সাহায্য নিতে হয়, কখনো বা নারদের সাহায্য নিতে হয়। তো আজ আমার স্নানের সময় হয়ে গেছে। ঘাটে গেছে নেতা বসন্ত হতে করতে, এখনো পর্যন্ত ফিরে আসলো না। এদিকে ভাগ্নে নারদকেও দেখতে পাচ্ছি না, একটু ডেকে দেখি ভাগ্নে নারদ কোথায় গেছে। ও ভাগ্নে নারদ, ও নারদ। আসছি মামা। আরে তুই কোথায় গেছিস? নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারই পুষিরা কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারই পুষিলা কত আদরে। সাধু সাধু সাধু। কেন পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন পিঞ্জিরা শোনে তোমার পিরিতে। বাহ, অতি সুন্দর নাম। কেন পিঞ্জিরার মাঝে তোমার বসতি, কেন পিঞ্জিরা শোনে তোমার পিরিতে। আশা জ্বালা দিবা রাত্রি ঘরে বাহিরে, আশা জ্বালা দিবা রাত্রি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার
নিশি দিনে দিনে পিঞ্জরা মোর হইতাছে মরে পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে রে উড়ে পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে রে উড়ে তোমারই পুষিলাম আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম কত আদর আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি ছেড়ে গেলে ভাবে পিঞ্জিরা খালে সাধু সাধু আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি ছেড়ে গেলে ভাবে পিঞ্জিরা খালে কে শোনাবে মধুর বলি বললাই আমারে কে শোনাবে মধুর বলি বললাই আমারে তোমারই পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে প্রণাম মামা কল্যাণ হোক ভাগ্নি। আচ্ছা মামা বলো। আজ হঠাৎ তুমি আমায় কেন ডেকেছো? নারদ, আমার স্নানের বেলা যায়, ঘাটে জেনে তা বসন্ত হতো করতে এখনো পর্যন্ত ফিরে আসলো না, তাই তোমায় আমি ডেকেছি। যাও না, একটু এগিয়ে দেখে এসো। আচ্ছা বেশ, তোমার আদেশ মতো আমি নেতাদের ঘাট হতে তবে দেখে আসছি মামা। যাও। প্রণাম। কল্যাণ হোক। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা। কল্যাণ হোক নেতা। শুনো নেতা, আমার বচন পদ ধরে আছো তুমি, কিসের কারণ? রোজ দিনে বসন্ত হতো করে আসো বেলা শত ঘটি, আজ আসতে তোমার কেন হয় দেরি? পিতা, কহিতে ভয় করি, নির্ভয় ধীরে প্রকাশে বলতে পারি। কি বলছো নেতা? হ্যাঁ পিতা। পিতার সম্মুখে বলবে কথা, এতে নির্ভয়ের প্রয়োজন কি? পিতা বলো। পিতা, ঘাটতে এসেছে এক সুন্দর নর্তকী। নর্তকী? হ্যাঁ, তার নৃত্য শুনতে আমার হয়ে গেল দেরি। কি বলছো নেতা? হ্যাঁ পিতা। তোমার ঘাটে নর্তকী এসেছে? হ্যাঁ। বেশ নেতা, নর্তকীর কথা নয় পরে হবে, আগে বসন্ত দাও ফিরিয়ে। বেশ। বলো মামা। বসন্ত পেয়েছো? দেখো নেতা দিদি তো আমি বসন দিয়েছে, কিন্তু মামা এ কেমন আজব বসন। কেন?
এ বসন্ত আমার নয়, কিভাবে পরিধান করতে হয় সেটুকু আমার অজানা মামা। এ কি বলছো? আমাকে যে বসন দিয়েছি এই বসন আমার নয়। নেতা পিতা, রোজ দিনে বসন দাও ঠিক ঠিক করে, আজ বসন দিতে উলট পালট হয় কিসের কারণে? পিতা, ওই যে বললাম নর্তকী, সেই নর্তকী কাপড় কেচেছে, আমি কাচিনি। নর্তকী কাপড় কেটেছে? মামা বলো। যেহেতু নর্তকী দেবগণে বসন হস্ত করেছে, তবে নর্তকীকে আনায়ন করে দেব সমাজে। বেশ, তাই করবো। বেশ মামা। শুনো নেতা, নর্তকী কি জ্ঞান, নর্তকী নৃত্য করো আমার বিদ্যমান। পিতা, নর্তকীকে তো আনবো, কিন্তু একটা শর্তে। আমার শর্ত? নেতা, শর্তের কথা আমার জন্মকে বলবে না। এক শর্তটা করে হারিয়েছিল দেবরাজ ইন্দ্র অনিরুদ্ধ সাকে, দ্বিতীয়বার শর্তটা করে হারাতে চাই আমি এই কৈলাস করি। তাই বুঝি? হ্যাঁ মামা, বলো। সর্বদাই হারাবার ভয় কেন করছো মামা? কেন না? কিছু কিছু সময় যে পাওয়াও যায়। তাই বলছি মামা, তুমি বিলম্ব না করে নেতা দিদির সাথে সত্যতা করে নাও। এ কি বলছো? আমি ঠিকই বলছি মামা। শর্তটা করতে বলছো? বেশ, তোমার কথা তো আমি কাটতে পারবো না। তোমার কথা মতে আমি নেতার সঙ্গে সত্যতা করবো। বেশ, শোনো নেতা, পিতা, এক সত্য, দুই সত্য, তিন সত্য কইলাম সত্য অঙ্গীকার। নর্তকী যাহা চাইবে দান তাই দেব দান, তবু নর্তকীকে নৃত্য করাও আমার বিদ্যমান। বেশ তাই হবে। প্রণাম পিতা। কল্যাণ হোক। দেখো বিপুলা, ঢবল ঘা, ঢবল পা, ঢবল সিংহাসন, তাহাতে বসে আছে পঞ্চনারায়ণ। যা বিপুলা, ভয় নাহি কর, শীঘ্র গিয়ে প্রণাম কর। তুমিও চলো মাসিমা। না বিপুলা, আমি যেতে পারবো না। তাহলে কি আমাদের আর দেখা হবে না? কেন হবে না? আমার ঘাটে যাবে, সেখানে দেখা হবে। যাও বিপুলা, বস্ত্র দিয়ে এসো। প্রণাম প্রভু। কল্যাণ হোক। প্রণাম। তথাস্তু। একে তুমি নর্তকী? বেশ, নৃত্যকারের কথা পরে হবে, আগে বসন্ত ফিরিয়ে। বেশ। নারদ, বলো মামা। বসন পেয়েছি? হ্যাঁ, আমি নিজ বসন ফিরে পেয়েছি। তুমি পেয়েছো? আমিও পেয়েছি, কিন্তু ছিঁড়ে ফেলেছি। এটা আগে থেকে ছিল মামা, আগের ছিল? আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি। আচ্ছা মামা, বলো। যে সামান্য নর্তকী হয়ে এত সুন্দর হয়ে বসন ধত্ত করতে পারে, সে নর্তকী হয়ে অপূর্ব সুন্দর নৃত্য গীত জানে হয়তো মামা। ঠিক বলেছো মামা, বলো। অনুরোধ অংশ যাওয়ার পর থেকে কোনোদিন নৃত্য গীত শ্রবণ করিনি। আর যখন নর্তকী এসেছে দেব সমাজে, তবে নৃত্য গীত অবশ্যই হবে মামা। বেশ, হবে না? হবে। তোমার মনে আনন্দ দেওয়ার জন্য নর্তকী নিশ্চয়ই নৃত্য গান করবে। তুমি নর্তকীকে জিজ্ঞাসা করো। বেশ, নর্তকী নৃত্য গান জানো তুমি? কিঞ্চিত নৃত্য জানি। ওই কি? তাতেই হবে মামা। তাতেই হবে? তাহলে নৃত্য করো আমার এই দেব সমাজে। প্রভু, নৃত্যের সাজ নাই আমার অঙ্গে, কেমন নৃত্য করব দেব সমাজে? হবে না নারদ। কেন মামা? হ্যাঁ, নর্তকী বলছে ওর নৃত্যের সাজ নেই, কিভাবে এই দেব সমাজে নৃত্য গান করবে? তবে তুমি কি বলতে চাও? তাহলে নর্তকীকে চলে যেতে বলো। মামা, নৃত্যের সাজ যদি অঙ্গে না থাকে, তবে নৃত্য গীত করতে কিংবা দেখতে কোনোটাই ভালো লাগে না মামা। তাহলে তুমি নর্তকীকে সাজন করিয়ে দাও, আমি তবুও নৃত্য গীত শ্রবণ করব। আমি শাসন করে দেব। হ্যাঁ। নারদ, তোর কথা কাটতেও পারি না। বেশ, আমি তাহলে নর্তকীকে সাজন করে দিচ্ছি। যেহেতু সাজন নেই, সাজন তো করতেই হবে। মেঘ ডুমরি শাড়ি পরো, গলায় গজমতি হার, দেখিতে লাগুক তোমায় অতি চমৎকার। পুষ্প চন্দন দাও অষ্ট আবরণ, ইহাতে নর্তকী তোমার হইল সাজন। চারি জারি ওরে নর্তকী, তোমায় দিলাম বর, অষ্ট অলংকার হোক তোর গায়ের। নারায়ণ নারায়ণ। সাধু সাধু সাধু, অপূর্ব নর্তকী নৃত্য। মামা,
যাকে তুমি সামান্য নর্তকী বলে এতক্ষণ তিরস্কার করেছিলে, কি অপরূপ সৌন্দর্য তোমার সম্মুখে দাঁড়িয়েছে, একটিবারও দেখে না। নারদ, বলো। তোমার মামি গঙ্গে আর দুর্গে আছে কিনা, হ্যাঁ তার রূপ চেয়েও এর বেশি রূপ। তাই বুঝি। হ্যাঁ নর্তকী, প্রভু কেন দেরি করো, তুমি নৃত্য করা শুরু করো। বেশ, এবার তাহলে আমি নৃত্যকে শুরু করছি। বেশ শুরু করো। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালনকর্তা, তুমি যে দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালনকর্তা, তুমি যে দয়াময়। আজিকার দিনে তোমার নামে আজিকার দিনে তোমার নামে সকলে করি জোরহার। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারদ,
করে দেবো। শান্ত হও মামা, শান্ত হও। আচ্ছা মামা, এখনই বলি টপর টপর কথা নিচু মুখে, আর এখনই সমস্ত কিছু ভুলে গেলে তুমি নর্তকীকে দেখে মামা? নারদ, তুমি বুঝবে না নারদ। তবে বুঝিয়ে দাও। তাহলে শোনো নারদ, ভালো মৎস্য পেলে মৎস্যের খাইত, আচ্ছা। ভালো পুত্র পেলে বদনে দিচ্ছ, ভালো নারী পেলে কাটাইব রাত, সকাল হলে বিদায় করব, হোক না কোনো জাত। নৃত্য চলছে, নৃত্য চলছে, চলবে। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি জগৎপতি, তুমি সহিষ্ণু। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি জগৎপতি, তুমি সহিষ্ণু, তুমি সাকার, তুমি নিরাকার। অপূর্ব। তুমি সাকার, তুমি নিরাকার, তুমি প্রভু তারকনাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর। জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। আজই হইতে ছাড়লাম আমি গঙ্গে দুর্গে, তোমায় নর্তকী নিলাম নিজ সঙ্গ করে। প্রভু, আপনি তো ত্রিজগতের নাথ, আমাকে স্পর্শ করলে হবে আপনার মহাপাপ প্রভু। তোমাকে স্পর্শ করলে আমার মহা পাপ হবে। তুমি তাহলে আমায় চিনো না নর্তকী? অখিলের অধিপতি, সংসারের সার, কে করবে আমার পাপ পুণ্যের বিচার? যমরাজ। জম বেটা, জম বেটা তো আমারই অধিকার, সে কি করে করবে আমার পাপ পুণ্যের বিচার? শোনো নর্তকী, আজ তোমায় নিয়ে আমি হব দেশান্তরে। মামা, অখিলের অধিপতি সংসারের সার, কে করবে তোমার পাপ পুণ্যের বিচার? মামা, হও না কেন ত্রিলোকের বড়, তুমি মামির কাছে জড়সড়, তাই তোমার বিচার মামি মাই করবে। শুধু এই সংবাদটুকু আমার মামির কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু মামি কোথায়? মামি, ও মামি, মামি গো। দুর্গা মামি গো, ও আজ দুঃখেরি সংবাদ, নর্তকী দেখিয়া মামা হয়েছে উদ্মাদ। দুর্গা মাবি গো। হ্যাঁ গো মামি। জানো মামি কি হয়েছে? কি হয়েছে মামি গো? এখন নর্তকী এসেছে মামি গো, মামার বরাবর হয়
এসব কি বলছো নারদ? আমি ঠিকই বলছি মামি। নোর তো কি দেখিয়া মামা পাগলা মহেশ্বর নারদ! এখন ওর তো কি এসেছে মামি গো মামার ভোলাবার। নোর তো কি দেখিয়া মামা পাগলা মহেশ্বর। এখন ওর তো কি এসেছে আমি মামার বরাবর। নোর তো কি দেখে মামা পাগলা মহেশ্বর গো। নারদ, কে তোমার নাম রেখেছে নারদ ঋষি? মিথ্যা ছাড়া সত্য কথা কখনো আসেনি। কি তোমার মনে হয় আমি মিথ্যে কথা বলার জন্য এখানে এসেছি? হ্যাঁ নারদ। আচ্ছা তাই যদি মনে হয় আমি চলে যাচ্ছি মামি, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। মিথ্যা কথা জলদি বলতে মামি আসি এত দূর, তবে মামার নামের মুছে ফেলো তোমার এই সিঁথির সিঁদুর। দাঁড়া নারদ। নারদ, তুমি একটা সত্যি বলছো? হ্যাঁ গো মামি, আমি যা বললো সত্যি বলছি। নারদ, তবে তোমার মামার কাছে আমায় নিয়ে চলো। যাবে তুমি মামার কাছে? হ্যাঁ নারদ। অবশ্যই নিয়ে যাব, কিন্তু যাওয়ার পূর্বে ছোট্ট একটি কথা। বলো। মামি গো, আরে যে ধাই সে ধাই থাকো মামি গো, নিত্য করো কাম হয় রে। তাই নারদ? হ্যাঁ গো মামি। যে ধাই সে ধাই থাকো মামি গো, নিত্য করো কাম হয়। তাই? মামায় সুধাইলে কিন্তু না বলিস মোর নাম হয়। নারদ? হ্যাঁ গো মামি। আরে যে থাই সে থাই থাকো মামি গো, নিত্য করো কাম। মামায় সুধাইলে কিন্তু না বলিস মোর নাম। নারদ? মামি, যেথায় সেতে থাকো মামি গো, নিত্য করো কাম। মামায় সুধাইলে কিন্তু না বলিও মোর নাম। নারদ, আমি একথা বলবো না, তবে তোমার মামার কাছে আমায় নিয়ে চলো। মামার কাছে যাবে? তুমি নারদ। বিরক্ত কিসের? চলো চলো মামি, চলো। মামা নর্তকী নিয়ে মহা সুখে রয়েছে তাই না? কিন্তু তোমার এই ভাগ্নে দেবশ্রী নারদ যতদিন রয়েছে সুখ আর শান্তি দুজনেই বিদায় নিয়েছে। কি করব বলো, তোমরাই নাম রেখেছো নারদ ঋষি, তাই ঝগড়া বড় ভালোবাসে। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসে। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসে। আরে মামাতে মা, আরে মামাতে মামিতে আমি গন্ধল বাজিয়েছি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। মামা নৃত্য গান শুরু করো তুমি। প্রভু, আমি তো এসেছি স্বামীজি আইবারে, শেষে কি বলে যাতে করলেন আসো প্রভু। কি বলছো? আগে নৃত্য করে মন খুশি মরে, তবে আমি তোমার স্বামীর বিদায়। বেশ, তাহলে আমি আবার নৃত্য করছি। বেশ, শুরু করো নৃত্য গান। দোহাই লাগে প্রভু আমার পাগল করোনা, দোহাই লাগে প্রভু আমার পাগল করোনা।
সে প্রভু জলে ভেসে এসেছি। দোহাই লাগে প্রভু আমার পাগল করুণা, দোহাই লাগে প্রভু আমার পাগল করুণা। সাদা শাড়ি ছেড়ে দিয়ে রঙিন শাড়ি পরেছি, সাদা শাড়ি ছেড়ে দিয়ে রঙিন শাড়ি পরেছি। দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না, দোহাই লাগে মামা নর্তকীকে ভুলে যেও না। আর একটু পরে মামা লাগবে মজার কারখানা, আর একটু পরে মামা লাগবে মজার কারখানা। দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না, দোহাই লাগে মামা নর্তকীকে ভুলে যেও না। মামি আসো আসো আসো। মামা মামি 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 শ্মশানবাসী, শ্মশানবাসী। ধিক ধিক সাংঘাতের মুখে নাই লাজ, বিদ্যুৎ কর দেবে মানধারণা কাজ। ভাং খাও ধুতরা খাও খাও ভাঙের গোড়া, বাইরে গেলে যুবক সাজ ঘরে আসলে বড়া। গঙ্গে দুর্গে আছে দিনারি, তবু নাতি শুধু করতে যাও ঘর বাড়ি, এ নাতি শুধু করো ঘর বাড়ি। আমার গিরে গেলে উঠাও তোমার মুখে। দুর্গা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, এটা মারলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। শুনো দুর্গে, নটি নয় নটি নয় বাণী আরো নারী, স্বামী যাইতে আসিয়াছে এই দেবতার উপরে, আসিয়া আসিয়াছে কুদুলি ভেলা করে বিবাদের মোড়ামোড়ে যাইতে বলে। সে যদি সত্যি বান্না নারী হয় আমার সামনে দেহ পরিচয়। বেশ, কতদূর কতদূর আগমন দেবপুর, কে বা তোর শ্বশুর শাশুড়ি মাতা, কে বা তোর জন্মদাতা, কাহার কোলে হয়েছ বিধবা, তোর মুখে নাই লাজ, হেতাই আসিয়াছ কি কাজ, আসিয়াছ তুমি দেবেরই সমাজ। মাগো উজানি নগরে ঘর, বাবাচ্চু সদাগর, মায়ের নাম মেনকা, আমার নাম বিপুলা। তারপর আমার বিয়ে হওয়ার পর চম্পক নগরে ঘর, শ্বশুর বাবা মোর সদাগর, শ্বশুর চন্দ্র মহাশয়। শুনেছি সে তোমার সেবক হয়, তাহার ঘরে হয়েছে বিধবা। কি বলছো? চম্পকের চাষ সদাগর তোমার শস্য পিতা? হ্যাঁ। ছি, কিন্তু মামা বলো। সে হলো মর্থের নারী, আজ মর্থের নারী হয়ে আজই দেব সমাজে এসেছে কেন? তাই তো, কিন্তু বলো তো মাগো, তুমি এই দেব সমাজ কেন এসেছো? আমি আমার প্রভুর জীবদানের আশায় এই দেবপুরে এসেছি। তোমার স্বামীর প্রাণ দানের জন্য আজ তুমি এই দেবপুরে এসেছো? হ্যাঁ। কিন্তু